আরে এত স্টাইল মেনটেন করতে গিয়ে এখন একটা এদিকে যাচ্ছে আর একটা ওদিকে যাচ্ছে। আমিও ক্যামেরা অন করছি আর ওর জানি ভাবি ভাবি ভালো আছো? মা হলো বানাই সালাম দাও তবে। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো ভাই? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই সন্ধ্যার সময় এখন নাস্তা টাস্তা করবো। তাসনিম প্যাটিস কেমন? তাসনিম প্যাটিসটা মজা? গরম হলে একটু ভালো লাগতো না? তাসনিমের সাথে তানের ভালো বন্ধুত্ব হয়ে গেছে, সুন্দররা তুই তাই করে কথা বলতেছে। আমার খুব মজা লাগছে জিনিসটা দেখে, ফ্রেন্ডশিপ। আচ্ছা, তো তোমরা যখন তান চলে গেলে, তাসনিমও চলে গেলে, তখন তোমাদের যোগাযোগ হবে কিভাবে? শেষ তো, আবার কবে দেখা হবে তার তো ঠিক নাই। ভাইয়াকে যাইতে বলো আমাদের বাড়িতে। ইনশাআল্লাহ ভালোই ওদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে দুইজনের। তাসনিম কালকে বলতেছে যে এতদিন পরে একটা মানুষ পাইছে, আর তান এখানে এসে একদম বোরিং ফিল করতেছে না। তাসনিমের সাথে বাইরে যাচ্ছে, ঘুরতেছে ফিরতেছে। হ্যাঁ বলো, ভাইয়াদের গায়ে লাগবে, ভাইয়াদের গায়ে লাগবে, ভাইয়াদের গায়ে লাগবে, ব্যথা পাবে ভাইয়ারা। তাবিবার শুরু হয়ে গেল, তাবিবার শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল তাবিবার। দে টান দিয়ে দে বাবু, না ভাইয়াকে খবর দেন। আর আজকে 12 তারিখ সকালবেলা নাস্তা টাস্তা শেষ করে এই যে মা রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন মাছ, এখানে বড় বড় ট্যাংরা মাছ আছে, এগুলো এখন রান্না হবে। আর এই যে ছোট ছোট পুঁটি মাছ, এগুলা মা মার ছেলের জন্য হালকা ভেজে দিয়ে দিবে, কারণ মার ছেলে মানে আপনাদের ভাইয়া এই পুঁটি মাছ ভাজি খেতে খুব খুব পছন্দ করে। তো আসলে কাঁচা মাছ নেওয়া যায়, কিন্তু তারপরে আমি ওই নেওয়ার রিক্সে যেতে চাচ্ছি না, কারণ অনেক সময় ঝামেলা করে। আমি বললাম যে মা একটু হালকা করে হলুদ দিয়ে ভেজে নিয়ে যাই, তাহলে ভালো হবে। আর এখানে আছে কই মাছ, এখানে আব্বা আমার জন্য ছোট ছোট কই কিনেছিল। আমি এই কই খেতে খুব পছন্দ করি, আমার খুব পছন্দের কই মাছ। আর হলো আমার বোন, ও কিছুটা এনেছিল আমার জন্য, ওগুলো সবকিছু মিলায়ে এখানে হলো এগুলো ভাজা হবে, ভেজে তারপরে বক্সে করে ইনশাআল্লাহ নিয়ে যাবো আর কি। তো হ্যাঁ আব্বা তাবিব খেয়েছে। তো এখানে হলো হ্যাঁ পাসপোর্ট তো 4 দিনেই হয়ে গেছে আব্বা, পাসপোর্ট তো 4 দিনেই হয়ে গেছে। আমি যেদিন করতে দিয়েছিলাম না, তার 4 দিনের দিনই হয়ে গেছে। ঢাকায় পাসপোর্ট, ঢাকায়। না না আমি গিয়ে নিব, আমি গিয়ে তারপরে নিব। তো আব্বা পাসপোর্টের কথা জিজ্ঞেস করতেছে আর কি। তো এই যেগুলো এখন হালকা করে হলুদ টলুদ দিয়ে হালকা করে ভাজা হবে। তুষান বাংলাদেশের মিষ্টি খাবে, সে তো মিষ্টি জাতীয় কোনো কিছুই খায় না। তো গতকালকে যে মিষ্টি নিয়ে আসছিলাম, কারণ আমরা আসার দিন তো এত জ্যামে পড়েছিলাম, মিষ্টি আনতে পারি নাই। আম্মু তো গতকালকে বললো যে নিয়ে আয় মিষ্টি, পরে আমরা বের হয়েছিলাম তখন নিয়ে আসছি। তো সে মিষ্টি ট্রাই করতে চাচ্ছি। কেমন লাগতেছে তোমার বাংলাদেশের সুইট খেয়ে? মজা, সুইটটা অনেক মজা। আর এটা আছে সারাদিন টিভি 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 টিভি। এই তো আমাদের লাগেজ টাগেজ সব গুছানো হয়ে গেছে, আগেই গুছাই ফেলছিলাম। ঢাকায় চলে যাচ্ছি, শ্বশুর বাড়ি থেকে বিদায় নিচ্ছি। বিদায় জিনিসটা আসলে অনেক কষ্টের। এবার তো আসলে আসার কোনো প্ল্যানই ছিল না, তারপর আল্লাহর হুকুমে যেহেতু আমাদের পাসপোর্টটা রিনিউ করার দরকার ছিল, এই জন্য এসেছি। অনেকে বলেছেন আপু পাসপোর্ট কি মালয়েশিয়াতে রিনিউ হয় না? হ্যাঁ ওইখানেও রিনিউ করা যায়, বাট ওইখানে রিনিউটা অনেক ঝামেলা হয়ে যায়। অনেক সময় দেখা যায় ডাটা হারায় ফেলে, যেহেতু ওখানকার থেকে এখানে বাংলাদেশে এখন খুব ইজিলি পাসপোর্টগুলো পাওয়া যাচ্ছে। তো এই কারণে ভাবলাম একটু দেশেও বাচ্চাদের শীতকালে ঘোরানো হবে, নিজেও একটু ঘুরলাম আর পাসপোর্টটাও করলাম। এই যে দেখেন দাদি তার নাতি জুতা পরতে পারতেছে না বলে দৌড় দিয়ে চলে গেছে নাতির কাছে, গিয়ে নাতিকে জুতা পরাই দিচ্ছে। তো এই হলো দাদা দাদিদের ভালোবাসা। আমার শ্বশুর শাশুড়ির মন অনেক খারাপ, তার 2 নাতি চলে যাচ্ছে। আসলে ছেলের জন্য আগে খারাপ লাগতো, হয়তো না, ছেলের জন্য ওনাদের সবসময়ই খারাপ লাগে, কিন্তু ছেলের চাইতে ছেলেদের জন্য ওনাদের খারাপ লাগাটা বেশি কাজ করে। কারণ ওই যে বলে না আসলের থেকে সুদের মর্ম বেশি, মায়া বেশি, এরকম আর কি। তো এই যে আমরা বের হয়ে চলে আসছি। এই তো আব্বা তাবিবকে কোলে নিয়ে আদর করতেছে, আব্বার চোখ ছলছল করতেছে।
তোষান আব্বাকে জড়ায় ধরছে। আসলে এই বিদায়টা অনেক কষ্টের, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। মা কাঁদতেছিল, মাকে বললাম যে মা কান্নাকাটি করবেন না, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনারা আবার যাবেন, আমরা আবার আসবো, দেখা হবে। তো আমি উবার কল করেছি, আমাদের এখান পর্যন্ত উবার আসে, উবারে করে যাচ্ছি আর কি। আমার তানও কান্না করে দিছে। এই যে দেখেন উবারে ওঠার পরে সবাই ঘুম, আম্মু ঘুম, তাবিব এখনো জেগে আছে, তান ঘুমাই গেছে, আম্মু ঘুম আর কি, ঘুমায়নি। আম্মুর দাঁতগুলো পড়ে যাওয়াতে আম্মুর মুখের অংশটা একটু অন্যরকম লাগে। আমার ঠান্ডা লাগছে, ইলেকট্রল খাইছি, শরীরটা খারাপ লাগতেছে। গাড়ি ভর্তি লাগেজ, সামনের সিটেও লাগেজ, এজন্য আমরা মাঝখানের সিটে একটু চাপাচাপি করেই বসতে হয়েছে। তবে খুব একটা বেশি তো লাগে না। আমি তো যাচ্ছি মিরপুর ডিওএসএসে, যাচ্ছি হলো স্বর্ণার বাসায়। স্বর্ণাকে আপনারা অনেকেই চিনেন। এখন আপনাদেরকে দেখাই, এই যে দেখেন দুই ভাই কি সুন্দর ঘুমাচ্ছে। ছোটুকে, আমরা তাবিবকে মাঝে মধ্যে আদর করে ছোটু ডাকি, ছোটুকে কোলের মধ্যে নিয়ে একদম সুন্দর করে জড়ায় ধরে রাখছে যাতে ছোটু আরামে ঘুমাইতে পারে। তানও ঘুমাই গেছে। আসলে বড় ভাইরা ছোট ভাইদেরকে এভাবেই কেয়ার করে, তাই না? আর এদিকে তোষানও ঘুমাই গেছে, আমি একমাত্র ঘুমাই নাই। আমি আপনাদের ভাইয়ার সাথে আবার একটু কথা বললাম যে এরকম যাচ্ছি। সে তো আসলে আমরা দেশে যখন আসি তারপর থেকে টেনশন করা শুরু করে, যাওয়া না যাওয়া পর্যন্ত টেনশন করতে থাকে। এই তো আমরা হাফওয়ে আমরা চলে এসেছি স্বর্ণার বাসায়। স্বর্ণার বাসায় আসতে গিয়ে একটা কাহিনী ঘটে গেছে, সেটা পরে আপনাদেরকে জানাবো। এখন বাচ্চারা সবাই এসে এই যে স্বর্ণার সোফার মধ্যে বসে পড়ছে। আর ওই যে মেট্রো রেলের দুইটা ট্রেন পাশাপাশি যাচ্ছে, ওই যে একটা এদিকে যাচ্ছে আর একটা ওদিকে যাচ্ছে। আমিও ক্যামেরা অন করছি, আর ওর এখান থেকে, ওর বারান্দা থেকে মেট্রো রেল একদম কাছাকাছি দেখা যায়। আর এই যে সাবিত কি খেলছো? হ্যাঁ, ও স্বর্ণার ছেলে। আর এই যে আমাদের দলবল সব, এই তো বাসাটা খুব সুন্দর করে সাজায় গুছায় রাখে, ও আমার খুব ভালো লাগে। আর ও যখনই বাসায় নতুন কিছু অ্যাড করে, আমাকে ছবি দেয়, তখন আমি দেখি, আমার এটা আরো বেশি ভালো লাগে। আমার এত লাগেজ, এইসব লাগেজ নিয়ে উঠানামা করতে অনেক কষ্ট, আসলে অনেক কষ্ট, অনেক। তারপরে যাক আলহামদুলিল্লাহ লাগেজপত্র নিয়ে খুব সুন্দরভাবে আসতে পারছি। এই যে তাবিব, তোষান, ওর এই জিনিসটা দূর থেকে দেখে খুব ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই যে জিনিসটা খুব সুন্দর, খুবই সুন্দর বার্ড, একটা শোপিস আর কি, বাট শোপিসটা খুব সুন্দর। এই শোপিসটা অনেক সুন্দর। বাসা সাজানো গোছানো থাকলে দেখতে অনেক ভালো লাগে। সাবির, বাসাটা কে সাজায় রাখে? তুমি না সুবা? তাহলে আম্মা? মামু কই? মামু যান কোথায়? মামু কই? বাইরে গেছে। তোমার নাকি স্বামী মামু এসেছে? হ্যাঁ। ও বাবা, তোমার বাসাতে আজকে অনেক গেস্ট। তুমি কি হ্যাপি? কেন হ্যাপি না? কেন তুমি গেস্ট লাইক করো না? আল্লাহ, পড়ে যাবা, সুন্দর করে বসো, পড়ে যাবা। এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে, এই ফুলের ইয়েটা। বলো বাবা, কিছু বলবা? তাবির আম্মু মনে ভিতরের দিকে গেছে ফ্রেশ হইতে। তুই কি স্বর্ণা আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করার জন্য ওর বের করছে, নতুন বাটি সেটটা খুব সুন্দর লাগতেছে দেখে। কাচের জিনিস আসলে অনেক সুন্দর। আর ও হলো আজকে রোজা আছে, ইফতারি করবে, এই জন্য ইফতারির জন্য সবকিছু রেডি করে নিয়ে বসতেছে। যে সুন্দর বাটি সেট গুলো অনেক। আর ওর বাসায় তো আমি যতবার আসি আপনাদেরকে ততবার এই যে সাবিতের, সুবার, এই যে ছবির ফ্রেম গুলা দেখাই। ওদের একদম বাচ্চা কাল থেকে শুরু করে, না সন্ধ্যা, বাচ্চা কাল থেকে শুরু করে ওদের একদম বড় কাল পর্যন্ত সব ছবি এভাবে সুন্দর করে ফ্রেম করা। এই যে খুব সুন্দর করে ফ্রেম করা। বাবা এটাও তো অনেক সুন্দর রে, বাহ, এই এটা অনেক সুন্দর লাগতেছে এই সেটটা। এটা কোথা থেকে কেনা বাবু? হা তুই হাসি রিয়াক্ট দিলি না কিটা দিল? এই যে এটা খুব সুন্দর লাগতেছে, এটাও সুন্দর। ও অনেক শৌখিন মানুষ বাবা, ওর অনেক শখ, সবকিছু অনেক খুব সুন্দর করে পরিপাটি করে একদম সাজায় রাখে। ভাল লাগে আমার এরকম মানে সাংসারিক টাইপের মানুষ আমার খুব ভাল লাগে। এই যে দেখেন কি সুন্দর করে সব একদম তাকে সুন্দর করে সাজায় রাখছে, কি
কি ভালো লাগতেছে দেখতে, কিন্তু একটা সমস্যা, এখানে প্রচুর মশা, প্রচুর মশা। আমি কত বছর পরে দেখলাম, কত বছর স্বামী। এই যে সন্না হলো আমাদের জন্য হালিম বানিয়েছে, তো নিজে হাতে সন্না বলছে আমার চেহারাটা দেখা না, আমার চেহারা বিধ্বংস। ভালো আছি আলহামদুলিল্লাহ। সন্না হলো আমাদের জন্য হালিম বানিয়েছে। আমরা একটু মাথায় কাপড় দাও, তুই নাতিদের সাথে বসতো। তো সন্না হালিম বাড়তেছে। আর এখানে এসে কোন উসিলায় বোনের ছেলেকে পেয়ে গেছি। এটা আমার ভাইয়ের ছেলে, মানে সন্ন্যার ভাই, আর এটা হলো আমার বোনের ছেলে, মানে হলো সন্ন্যার ফুফাতো ভাই। এটাও কিন্তু ভাইয়া। এই যে নাম ধরে ডাক দে। তার হলো সম্পর্ক, তার তোর নাক কি ডাকছিল জানিস? ভাবি। ভাবি ভালো আছো? তা তার বিয়ের সময় তাও কিন্তু ছোট থাকতে হইতো, তার একটা কথা ছিল। ইন্টারনেট দাঁড়াও, এই আর কি ভাল লাগতেছে সবাইকে পেয়ে একসাথে। হ্যাঁ, তোর মা বলেছিল ভাবি ভালো আছো? সন্না বলতেছে ফুপি তুমি আমি নতুন একটা সুন্দর পাতিল নিয়ে আসি, আমি এই পাতিলে দিব, দেখাবো না, সমস্যা নাই, তুই যে সুন্দর কালার নিয়ে আসছিস। পাতিল ছিল, ও আচ্ছা ওইটা নামাই তো, কত এনার্জি দিচ্ছি। বেরেস্তা বানায় রেখে দিস না, ফ্রিজে রাখিস না? ফ্রিজে রাখলে একদম সুন্দর মশমশা থাকে বেরেস্তা, খুব সুন্দর থাকে। আমার হলো চা খাওয়াটা অনেক জরুরি, যেহেতু ঠান্ডা লাগছে। সন্না চা খাওয়াবে, সন্নার হাতে চা মজা, সব খাওয়াবে। ও তো ডাবল খাওয়াবে, একদিকে মেয়েরটা খাওয়াবে আর একদিকে জারটা খাওয়াবে। কি সম্পর্ক বদলে গেল কি জানি, মেয়ে প্লাস যা সব একসাথে খাওয়াবে। সন্না বলতেছে আচ্ছা তুমি কেমন গো, ভাইয়াকে একটু নিয়ে আসতে পারো না? মানে আপনাদের ভাইয়ার কথা বলতেছে। আমি তোদের ভাইয়াকে ছোট, যে কোলে করে নিয়ে আসবো, চলো বাংলাদেশে যাই। ভালো লাগে না, চলো যাই। আচ্ছা যা, এরপরের বার নিয়ে আসবো ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ। কাজের চাপ বেশি আর আসতেও চায় না, কাজের চাপ আসছে, তারপরে আবার বছরের শেষ একে, তারপরে আবার আসতে। আর আমাদের তো এখন আসাটা একদমই আনসার্টেন ছিল। আমাদের আমার হালকা দিস ভাই, ভাইয়া খায় না ধনে পাতা? হ্যাঁ, শাইন ভাই খায় না, ধনে পাতা এসব খায় না, গন্ধ মন্দ ভালো লাগে। ঠিক আছে, ধনে পাতা খায় না, ভাইয়া তো শুটকির গন্ধ সহ্য করতে পারে, সে তো জানে। ধনে পাতা তো খাইলে সমস্যা, মজা, শীতের দিন এটাই তো মজা। থ্যাংক ইউ। নাও অনেক সুন্দর লাগছে তোর বাড়িটা। ওরা চা দিয়ে বিস্কুট দিলে দিব, তাহলে ওরা খাবে, ওরা এগুলা খাবে না। ম্যাডামকে দিয়ে আসি আমি, আবার তুই আগে নে, ওদের দিয়ে আসি। ম্যাডাম তো আসলো, চলে যাওয়ার টাইম হয়ে যাবে, তারপর আমি সন্না এখন ঝালমুড়ি আলা হয়ে গেছে, ঝালমুড়ি ওয়ালি। কারণ হলো তার ছেলে হলো ঝালমুড়ি খাবে, সাবিত ঝালমুড়ি খাবে, এখন ওর মা ঝালমুড়ি বানাচ্ছে। না আমি এবার কিনি নাই, কারণ অনেক খাইছে উপরে আচার চানাচুর, আর কিনি নাই। উনি হলো চানাচুর খাবেন। তোমার চানাচুর পছন্দ না মুড়ি পছন্দ? হ্যাঁ, আমি বলছি তুমি কি খুশি হয়েছো আমরা সবাই আসছি? বলছে না, খুশি না। মা হলো বানাই দিচ্ছে, কি জানি বলে, ঝালমুড়ি বানাই দিচ্ছে, তাকে বানাই দিতে হবে। কেমন লাগবে বলো? ভালোই লাগবে, ভালোই লাগবে, ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে লেবুর টক দিলে। আগে প্রথম বসে থাকতো মনে হয় না, প্রথম থাকতো, এখন আর থাকা লাগে না। প্রথম কাছে না, ওর নাম কি, ইয়ার ছেলে কি নাকি না? সরিষার তেল দেয়, সরিষার তেল চাইলো, সরিষার তেল চাইলো, লেবু চাইলো, সব চাইলো। আমারও খুব বিরক্ত লাগে। এই তো
হালিম খেলাম, এখন চা খাবো। চাটা খেয়ে স্বর্ণার সাথে বাহিরে বের হব। আমার টুকটাক কিছু কেনাকাটা করার আছে, সেগুলো কেনাকাটা করব। ভালো লাগতেছে স্বর্ণার এখানে এসে, প্রায় দীর্ঘ 1 বছর পরে ওর সাথে দেখা হলো। আর আমি আগেও বলেছি, এখনো বলছি, ও তো একদিকে আমার খালাতো ভাইয়ের মেয়ে, আমার আপন খালাতো ভাইয়ের মেয়ে, যে খালার বাড়িতে আমরা কদিন আগে ঘুরতে গেলাম, যে খালাতো ভাই আমাকে আব্বুর কবরের পাশে নিয়ে গিয়েছিল, সেই খালাতো ভাইয়ের মেয়ে। ও হলো বড় মেয়ে। আর যে কালো টি শার্ট পরা অরণ্যকে দেখলেন, ও হলো ছেলে। আবার আরেক দিক দিয়ে স্বর্ণা হলো তুষানের বাবার আপন মামাতো ভাইয়ের ওয়াইফ। মানে একদিকেও আমার মেয়ে, আর একদিকেও আমার যা। যদিও রক্তের কোনো সম্পর্ক নাই, জন্য তো কোনো সমস্যা নেই, ব্লাড কানেকশন না। তো ভালো লাগে দুই দিক দিয়ে রিলেশন। আমার বাচ্চারা ওকে চাচি ডাকে, ও আবার আমাকে ফুফু ডাকে, ওর হাজবেন্ড আমাকে ভাবি ডাকে। মানে এদিকে ওদিকে ঘুরাই ফিরাই রিলেশন আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।